চাকরি হারাতে শিক্ষকদের দাবি কিন্তু একটাই যে তারা তাদের চাকরিটা ফেরত চান, যারা যোগ্য তারা নিজেরা চাকরিতে নিজেদের কর্মস্থলে ফেরত যেতে চান। শুধু তাই নয়, যে কাট অফ টাইম দেওয়া হয়েছে অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে তারা নতুন করে পরীক্ষা দিতে চান না, অর্থাৎ ওএমআর শিটের যে মিরর ইমেজ কপি সেটা তারা দেখতে চান। এই হচ্ছে অপরাধ। আন্দোলন সরাতে কি ভয়াবহ লাঠিচার্জ করলো পুলিশ, কি নিদারুণ সেই চেহারা আপনারা দেখলেন। সরাসরি আপনাদের একবার নিয়ে যাই বিকাশ ভবন চত্বরের বাইরে, রাতটা কিভাবে কাটলো, বাকি রাতটা। কারণ একেবারে পার্থ, আমরা দেখলাম প্রায় মাঝরাত অতিক্রান্ত, তখনও কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হাতাহাতি চলছে, লুটিয়ে পড়ছেন রাস্তায় একেবারে চাকরিহারা শিক্ষকরা। আজ সকালবেলা কি পরিস্থিতি, আজ বাকি দিনটা কি কর্মসূচি তাদের? দেখো, বিকাশ ভবনের সামনের ছবিটা, দুটো দিকে ছবিটা দেখাবো। এটা হচ্ছে বিকাশ ভবন। যে বিকাশ ভবনের গেট গতকালকে ভেঙেছে এবং সেই ভাঙা গেট একেবারে গার্ডওয়াল দিয়ে গার্ডরেল লাগিয়ে পুলিশ কর্মীরা সেই গেট প্রহরা দিচ্ছে। গোটা বিকাশ ভবন চত্বরকে দুর্গে পরিণত করা হয়েছে। এই হচ্ছে বিকাশ ভবনের গেটের সামনের, এটা হচ্ছে ছবি। ঠিক অন্যদিকে রাস্তার ছবিটা, একেবারে যারা চাকরি হারিয়েছেন সেই চাকরি হারিয়ে তারা এসেছেন বিকাশ ভবনে, তারপর লাঠি খেতে হয়েছে। এরপর রাত কাটিয়েছেন ঠিক এইরকমভাবেই খোলা আকাশের নিচে একটা প্লাস্টিককে সম্বল করে সেই প্লাস্টিকের ওপরে বসে রয়েছেন। কোনো জায়গা থেকে সকালবেলা কেউ খাবার দিয়ে যাচ্ছে, খাবার খাচ্ছেন, তারা রাস্তার মধ্যে এইরকম বসে রয়েছে। গতকাল রাত দেখেছি একেবারে লাঠির ঘা খেতে হয়েছে। তারা স্কুলে থাকতেন, স্কুলের বদলে বর্তমানে একেবারে রাস্তায় থাকছেন। আর সারা রাত এইরকমভাবে খোলা আকাশের নিচে এই প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, একদমই। বাড়িতে কি বলবে, শুধু আজকে নয় তো, আমরা তো 1 বছর ধরে এইভাবেই রয়েছি এবং আপনারা তো সেটা জানেন, আপনারা তো আমাদের সঙ্গেই আছেন। 1 বছর ধরে এইভাবে রয়েছি, শুধু আমাদের ছোট বাচ্চাদেরকে রেখে আসছি আমরা। আমার একটা 5 বছরের ছেলে আছে, তাকে রেখে আমি আসছি। কালকে রাত্রিবেলা রীতিমতো ওদিক থেকে কিছু গুন্ডা এসেছিল, পুলিশকে আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে নিরাপত্তা দিন। তারা লাঠিচার্জের বেলায় তখন নিরাপত্তা, কিন্তু যখন গুন্ডারা বিয়ারের বোতল নিয়ে এলো, এখান দিয়ে 2:30টার সময় জোরে জোরে বাইক নিয়ে গেল, আমরা সবাই রীতিমতো ঘুমোচ্ছিলাম, উঠে বসলাম। তখন পুলিশকে রিকোয়েস্ট করা হলো, তবুও পুলিশ তার জায়গা থেকে নড়ল না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং অনেকেই প্রশ্ন তুলছিলেন যে আরজিকর হাসপাতালের মধ্যে যখন তাণ্ডবের ঘটনা ঘটলো, হাসপাতালে ঢুকে ভাঙচুর করা, সেই সময় পুলিশকে এরকম অ্যাক্টিভ রোলে দেখতে পাওয়া যায় না। একেবারে গাছের তলায়, আর যাদের স্কুলে থাকার কথা তারা খোলা আকাশের নিচে গাছের তলায় রাতভর তারা বসে রয়েছেন। আজকে তাদের কর্মসূচি রয়েছে রাজ্য জুড়ে ধিক্কার কর্মসূচি এবং এখানে কনভেনশনে ডাক দেওয়া হয়েছে নানা কর্মসূচি। তবে আজকেও যেহেতু কাজের দিন, বিকাশ ভবন খোলা হবে, সেই সময় দেখার বিষয় পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার আঁটোসাঁটো করা হচ্ছে। এই হচ্ছে বিকাশ ভবনের বাইরে রাস্তার ছবি, যে রাস্তা দখল নিয়েছেন একেবারে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। রাস্তায় সারা রাত কাটিয়ে একেবারে সেই রাস্তাতেই নতুন রাস্তা বা পথে নেমে যাকে বলে পথ খোঁজার তারা চেষ্টা করছেন। একেবারে প্লাস্টিক পেতে খোলা আকাশের নিচে শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তারা এখন সারা রাত ধরে বসে আছেন এবং তারা বলছেন তারা আপাতত এখানেই অবস্থান করবেন। পার্থ, ধন্যবাদ।